চড়া দামের খেলোয়াড় মানেই ভালো পারফরমেন্সের নিশ্চয়তা নয়। এবার আইপিএল এর জন্য কথাটিকে নতুন করে প্রমাণ করেছে। তবে নিলামের সবচেয়ে দামি 24,75,00,000 রুপি মিচেল স্টার্ক ন্যূনতম প্রত্যাশাও পূরণ করতে পারেনি। ভালো করতে পেরেছেন না চড়া দামে বিক্রি করা স্যাম ক্যারেন, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ রাও। বিপরীতে অপেক্ষাকৃত কম দামে বিক্রি হয়ে আলো ছড়াচ্ছেন বেশ কজন খেলোয়াড়। চলুন জেনে নেওয়া যাক এমন 5 জন খেলোয়াড়ের তালিকা। এই তালিকায় প্রথম স্থানে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসে খেলছেন তিনি। এবার আইপিএল নিলামে হয়েছিল ক্ষুদ্র পরিসরে। মুস্তাফিজকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। অন্য বিদেশি পেসারদের সঙ্গে তুলনায় আনলে অনেক কম দামি মুস্তাফিজকে পেয়েছে চেন্নাই সুপার কিংস। তবে বাংলাদেশের বাহাতি পেসার যা করেছে তার পেছনে চেন্নাইয়ের বিনিয়োগকে সার্থক বলাই যায়। আইপিএল এর ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজির হয়ে মুস্তাফিজ এখন পর্যন্ত 4 ম্যাচে 9 উইকেট নিয়েছেন। দলটির জেতা 3 ম্যাচে রেখেছেন দারুণ অবদান। এর পরের অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালসে খেলার উদীয়মান তরুণ তারকা রিয়ান পরাগ। রিয়ান পরাগ এই মুহূর্তে এবারে আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এর পরের অবস্থানে আছে লখনৌ সুপার জায়ান্টসে খেলা মায়াঙ্ক যাদব। গতি ও বাউন্সে হইচই ফেলে দিয়েছেন মায়াঙ্ক যাদব। এর পরের অবস্থানে আছে পাঞ্জাব কিংসে খেলা শশাঙ্ক সিং। এই শশাঙ্ক সিংকে ভুল করে কিনেছিলেন পাঞ্জাব কিংসের মালিক, তবে তার যোগ্যতা ইতোমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং এর পরের তালিকায় আছে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা স্টিফান স্টাবস। দিল্লি ব্যাটসম্যানদের মধ্যে স্টাবসের রান, স্ট্রাইক রেট ও গড় সব থেকে বেশি।